আপনি বলছিলেন যে ছোটবেলা থেকে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা ফেস করেছেন। জি, জি। আম আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিশ্চয়ই আপনার বাবা ছিলেন। হ্যাঁ, আমার বাবা ছিল। তিনি কি করতেন? আর আপনারা ছিলেন? আমরা ২ বোন আপু। আমি বড়, আমার একটা ছোট বোন আছে। আর আমার বাবা মূলত ভেটেরিনারি ডাক্তার, কিন্তু সরকারি না, বেসরকারি গ্রাম পর্যায়ে যেটা ওইটা আরকি। আচ্ছা। তো এবং মা গৃহিণী। জি, মা গৃহিণী। তো আমার আচ্ছা। বাবা-মা সবসময় তো সাপোর্ট পেয়েছি, আমার পুরা ফ্যামিলি সাপোর্ট ছিল। সেক্ষেত্রে আমি যদি একটা কথা শেয়ার করতে চাই, যেটা আসলেই আমি কখনোই হয়তো ভুলবো না। আমার জন্য মানে এখনো মনে পড়লে অনেক বেশি কষ্ট লাগে। সেটা আমি যখন ক্লাস 5 এ পড়ি, তখন আমার স্কুলে যখন ফাইনাল এক্সাম হবে। তো সেই সময় আমার পরীক্ষার যে ফিটা ছিল, প্লাস গত মানে পরীক্ষার আগের ২ মাসের যে বেতনটা ছিল, ওইটা আমার ফ্যামিলি সামহাউ ম্যানেজ করতে পারতেছিল না। তো ওইটার কারণে যে আমি পরীক্ষায় বসবো, এইটাতেও আমার প্রবলেম হচ্ছিল যে আমি কিভাবে পরীক্ষায় বসবো। কারণ ওইটা আপনার জুনিয়র কেজি স্কুল ছিল। তো সেখানে বেতন ছাড়া তো ওরা এলাও করবে না পরীক্ষায়। তো আমার এই জিনিসটা মনে আছে যে আমার আব্বু সামহাউ ম্যানেজ করতে পারি নাই। সেই সময় আমার আম্মুর বিয়ের যে আংটিটা ছিল, এইটা বিক্রি করে দিয়ে আমাকে টাকা ম্যানেজ করে আমাকে পরীক্ষায় বসায়। তো আসলে বাধাটা এখানেই ছিল, আসলে ফাইন্যান্সিয়াল প্রবলেমটাই ছিল। দেন আমি যখন গার্লস স্কুলে যাই, তখন ক্লাস 8, 9, 10 এ তো অনেক বেশি প্রাইভেট পড়তে হয়, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তো সেক্ষেত্রে এই প্রাইভেটের যে টাকা মানে ফাইন্যান্সিয়াল দিকটা আসলে ম্যানেজ করতে আমার বাবার অনেক কষ্ট হয়েছে। আর আমি এক্ষেত্রে একটা কথা শেয়ার করতে চাই যে আমার বাবা শুধু ফাইন্যান্সিয়াল দিকটাই দেখেনি, উনি শারীরিকভাবে আমার পিছনে অনেক শ্রম দিয়েছে। কারণ দেখা যেত যে আমি ভোরে শীতে সকালে অনেক সকালে প্রাইভেট যাওয়া লাগতো। সেক্ষেত্রে আব্বু আমাকে আসে পৌঁছায় দিত। প্লাস স্কুল টাইমে আবার টিফিন দিয়ে যাইতো। প্লাস রাতে যখন আমার প্রাইভেট শেষ হতো, তখন আসে আবার আমার সঙ্গে আবার এসে নিয়ে যেত। তো এক্ষেত্রে আমার বাবার পরিশ্রমটা আসলে অনেক বেশি বলবো। মানে ফাইন্যান্সিয়াল দিকটা তো প্রবলেম ছিলই, প্লাস তার শারীরিক শ্রমটাও অনেক ছিল এই ক্ষেত্রে।